আজকে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইটেল পাওয়ার 17 মাত্র 10,000 টাকার মতো বাজেটে 6000 এমএএইচ ব্যাটারি 6.67 ইঞ্চ ডিসপ্লে আর অ্যান্ড্রয়েড 14 ভাবতে পারেন। ভিডিওটা পুরোটা দেখেন, শেষে থাকছে ভালো মন্দ সবকিছুর বিশ্লেষণ। বক্স ওপেন করলেই প্রথমে পাবেন ফোনটির সাথে চার্জার 18 ওয়াটের, ইউএসবি টাইপ সি কেবল, সিম ইজেক্টর এবং ইউজার গাইড। ডিজাইন সিম্পল, প্লাস্টিক ব্যাগ, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, থিকনেস 7.9 mm, হাতে নেওয়ার ফিল খুব লাইট ওয়েট। এটির 3টা কালার অপশন আছে, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, স্পিড মোটামুটি, 6.67 ইঞ্চের এইচডি ডিসপ্লে, ওয়াটার ড্রপ নচ ডিজাইন। আউটডোরে ভিউ মোটামুটি ভালো, কিন্তু ফুল এইচডি না হওয়ায় কিছুটা কম ডিটেলস চোখে পড়বে। 6GB র্যাম প্লাস 128GB রোম, এই বাজেটে একটা বড় ধরনের সুবিধা। প্রসেসর মডেল হচ্ছে মিডিয়াটেক হেলিও G50 আলটিমেট। ডে টু ডে টাস্ক ঠিকঠাক চলে, কোনো প্যারা নেই। লাইট গেমিং চালানো সম্ভব, সাবওয়ে সাফার, ফ্রি ফায়ার এগুলা লো সেটিং এ চালানো যাবে। অ্যান্ড্রয়েড 14 উইথ আইটেল ওএস 14, ক্লিন ইউআই, বেটার অপটিমাইজেশন। মেইন ক্যামেরা আছে 13 মেগাপিক্সেল, সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। ডেলাইটে ফটো মোটামুটি, তবে নাইটে নয়েজ বেশি। ভিডিও রেকর্ডিং করা যায় 1080 পর্যন্ত। ওভারঅল সোশ্যাল মিডিয়া ইউজে ভালো চলবে। ফোনটিতে 6000 এমএএইচ ব্যাটারি আছে আর 18 ওয়াটের ফাস্ট চার্জিং আছে। ফুল চার্জ হতে ধরে নিতে পারেন 2 ঘন্টা মতো সময় লাগবে। ব্যাকআপ 1.5 থেকে 2 দিন মতো পাবেন যদি আপনি নর্মাল ইউজার হন। ফিঙ্গারপ্রিন্ট, সাইড মাউন্টেন, ফেস লক, প্রক্সিমিটি, কম্পাস, অ্যাক্সেলেরোমিটার, বেসিক সেন্সর থাকলেও এনএফসি নেই। ফোনটির ভালো দিক বলতে গেলে 6000 এমএএইচ ব্যাটারি আছে, 6GB র্যাম আছে, 128GB স্টোরেজ আছে, অ্যান্ড্রয়েড 14 আছে, বেশ এগুলোই। এবার যদি খারাপ দিক বলি সেটা হচ্ছে এটার ডিসপ্লে এইচডি না, ক্যামেরা খুব একটা ভালো না, প্রসেসরও তেমন কোনো হাই না। তবে 10,000 টাকায় যদি আপনার দরকার বড় ব্যাটারি, বড় স্টোরেজ, বড় ডিসপ্লে, তাহলে এই ফোনটি আপনার জন্য পারফেক্ট হতে পারে। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।